ঠিক আছে। দেখেন বিজনেস কার্ড আপনারা এটা বানাইছেন, ইলাস্ট্রেটরে বানাইছেন, খুব সোজা হয়েছে, এখানে বানাইতে পারবেন। কিন্তু জাস্ট আর্টবোর্ড সেটআপটা এখানে একটু ভিন্ন। এই আর্টবোর্ড সেটআপটা একটু প্রথমে একটু আলাদা আলাদা করে নিতে হয়, তারপরে জাস্ট এজ ইউজুয়াল ডিজাইন করতে পারবেন। তো আমি এখানে একটু ইফেক্ট দিয়ে, আমি এখানে নর্মালি কোনো ডিজাইন করতে যাবো না, আমি জাস্ট একটু ইফেক্ট অ্যাড করে দিব। আর সেখানে আমি জাস্ট, ঠিক আছে, মানে একটু ইফেক্ট অ্যাড করবো আর কি। এবং আর্টবোর্ড সেটআপটা একটু করি একটু অন্যভাবে। এটা এইটুকুটাই মনে রাখতে হবে, বাদ বাকি সব কিছু একই ডিজাইন। তো আমি চলে যাই কোথায়, ফটোশপে। ফটোশপে গিয়ে ফাইল থেকে নিউ আমাদের ভাই রেকর্ড হচ্ছে কি ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। বিজনেস কার্ডের জন্য স্ট্যান্ডার্ড সাইজ যেটা 3.5:2, সেম এখানেও 3.5:2, ওটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য অ্যাকচুয়াল সাইজ। আমরা ওই সাইজটাই সবসময় ব্যবহার করব, বিজনেস কার্ডের জন্যও ব্যবহার করব মানে। কিন্তু ফটোশপে আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে, আমরা যখন ডকুমেন্ট নিব, সেম জোনটাই প্রথমে নিব। আমরা ইলাস্ট্রেটর করতে গিয়ে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড মানে আমাদের অরিজিনাল সাইজ, অ্যাকচুয়াল সাইজ যেটা, সেটা নিছি। অ্যাকচুয়াল সাইজটা নেওয়ার পর আমরা এখান থেকে তারপর আমরা সেভ জোন নিছি, আমরা ব্লিড নিছি। কিন্তু আমরা এখানে একবারে প্রথমে শুরু করবো কোথায়, সেভ জোন থেকে শুরু করব আমরা নেওয়া। সেভ জোন নিলাম, এই যে 3.25 ইঞ্চ করে নিলাম এখান থেকে। তারপরে 3.25, 1.75, এটা ছিল আমাদের সেভ জোন, তাই না? তারপর সেভ জোন নিলাম। একবারেই কি হচ্ছে, সামান্য ব্রিজ সহ ব্রিজের পরে যেটা না নেয়? না, আপু আমি সেভ জোনের কথা বলছি শুধুমাত্র। ফটোশপে একটু আলাদাভাবে নিতে হবে এখানে। যেটা নিলাম, দেন ক্রিয়েট করলাম। এখানে খেয়াল করেন 3.25, 1.75, ক্রিয়েট। এইটা হচ্ছে আমাদের সেভ জোন। এখন আমরা একটু এখানে গাইড এড করে দিই। এই যে রুলার থেকে আমরা জাস্ট টান দিলে গাইড চলে আসবে, আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এটা চলে আসলো, এটা হচ্ছে আমার সেভ জোন, এই গাইডের মধ্যে যা আছে তাই। এখন আমার তো বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে কত, 3.5:2। তো এই অ্যাকচুয়াল সাইজটা হ্যালো আমাকে তৈরি দাদা, করতে হবে। হ্যাঁ ভাই। ভাই আমরা তো ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে লিঙ্ক করেও কাজ করতে পারবো, তাই না? ও বেশ ঝামেলার কাজ ভাই। এই ঝামেলা হবে একটু, আপনার জাস্ট ইজি কাজ করবেন একেবারে, যত ইজি করা যায় যত ইজি হবে। লিঙ্ক আপ করে কাজ করা যায় না এমনটা না, কিন্তু ওই একটু বললে ঝামেলা করবে খুব। কি দরকার, আপনি এখান থেকে পিএসডি ফাইল সেভ করেন, করে ওখানে ওপেন করেন, ইলাস্ট্রেটর ওপেন করেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক আচ্ছা, করে কাজ বুঝছি করলে দাদা। পিসি অনেক সময় হ্যাং করে, এই ঝামেলাগুলো করে। হ্যাঁ, অনেক সময় হ্যাং করে, হ্যাঁ। আচ্ছা দাদা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা যেটা করব এখানে, দেখেন এটা আমার সেভ জোন নিচ্ছি। এখন আমি ক্যানভাস সাইজটা আমি বাড়ানো কমানো দেখাইছিলাম গতদিন, এর আগের ক্লাসে, একটা ক্লাসে দেখাইছি আপনাদের অলরেডি। তো আমি এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাবো। ক্যানভাস সাইজ এখানে খেয়াল করেন আমার টোটাল কত আছে, পিক্সেল আছে আমার এখানে, ইঞ্চ করে দিলে আমার শো করবে 3.25 ইঞ্চি, 1.75 ইঞ্চ। তো এটাকে আমরা বাড়িয়ে এখন 3.5 এবং 2-তে যাবো। এখানে দুইটা অপশন আছে, একটা আছে রিলেটিভ অন করে, একটা রিলেটিভ অফ করে। যদি রিলেটিভ এখানে ক্লিক করা না থাকে কোনো কিছু, তাহলে আপনাকে এখানে অ্যাকচুয়াল সাইজটা বসাইতে হবে 3.5, আর এখানে হচ্ছে 2। যদি রিলেটিভ অন করা না থাকে, অ্যাকচুয়াল সাইজটা বসাইতে হবে, যে যত সাইজ আপনি নিতে চাচ্ছেন টোটাল সাইজটা বসাইতে হবে আপনাকে। তারপর হিট ওকে। দেখেন এখানে গ্রিন কালার আসছে, আমি গ্রিন কালার দিছি এখানে। এই গ্রিন কালার সহ যে বর্ডার সহ যে হোয়াইট আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে আমার আর্টবোর্ড সেটআপ, পুরোটাই। ওকে, এই এই কালারটা সহ, গ্রিন কালার সহ এই হোয়াইট আর্টবোর্ডটা পুরোটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ, অ্যাকচুয়াল কার্ড সাইজ আর কি। তারপর মানে এখানে সেভ আমরা করলে জাস্ট কি গ্রিন কালারটা আসবে নাকি? সেভ, ভাই ওই যে ডক ক্যানভাস সাইজ আমি বাড়াইলাম, ওখানে গ্রিন কালার না, আপনি যে কালার ইউজ করবেন সেই কালারই আসবে। আচ্ছা। তারপরে আবার গাইড অ্যাড করবেন এখানে,
করে দিলাম, আবার নিয়ে ফেললাম। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন আবারও ক্যানভাস সাইজে যাব। আমরা এখন ব্লেড অপশনটা নিব, ঠিক আছে? একটু কাইন্ডলি কথা বলবেন, আমি দিশা মনি চিনলাম না আপনাকে। স্যার ওইটা আমার ওয়াইফের জিমেইল অ্যাকাউন্ট, তো আমি ওটাতে হঠাৎ করে ঢুকে গেছি। আনাস আচ্ছা আলী স্যার। সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই ভাই, কিন্তু এটা একটু বলে দিতে হবে আমাদেরকে, জাস্ট এই কারণে। ওকে ফাইন, দেখেন, নো প্রবলেম। ইমেজ, ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে আসলাম, আবার এগেন। তারপর আমি আবার ইঞ্চ করলাম, এখানে এখানে 3.5 আছে আর 2 আছে, হ্যাঁ। এখানে আমি 3.25 আর 2.25 ছিল আমাদের, মানে ব্লিড অপশন কি ছিল, 0.25 বাইরে ছিল। আপনি এখানে যদি 3.75 দেন, 2.25 দেন, তাও হবে। আর এখানে যে কালার চেঞ্জটা এখান থেকে করা যায়, আমি দেখাই দিব এবার। আর যদি আমি রিলেটিভে ক্লিক করি, তাহলে হচ্ছে সেন্টার থেকে আপনি যে আর্টবোর্ডটা আছে সেটার সাথে কতটুকু করে বাড়াইতে চান, তখন সেই অংশটা শুধুমাত্র বৃদ্ধি হবে। এখান থেকে কতটুকু বাড়াইতে চান, তো আমি যদি সেটা অ্যাড করি, তাহলে আমি কত বাড়াবো, 0.25, তাই না? ব্লিড অপশন কত ছিল, 0.25 করে, 0.25 করে আমি বাড়াই ফেলছি সব পাশে। কালার এখানে চেঞ্জ করে আপনি যে কোনো কালার অ্যাড করতে পারবেন। যদি এই কালার করে দেন, যে ব্লু কালার করে দিবেন, করে দেন, দেন ওকে। এখন ওই করে দিলে হোয়াইট, করে দিলে হোয়াইট আসবে, ব্লু করে দিলে ব্লু, যে কালার করে দিবেন সেই কালারই আসবে। তাহলে এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, টোটালটাই, এই টোটালটা হচ্ছে আমার ব্লিড সহ, উইথ ব্লিড, এই সাইজটা দেয়া আছে। যে ব্লু কালার লাইন মানে রেক্টেঙ্গলটা দেখতে পাচ্ছেন, এইটা সব সহ ভিতরে যতগুলো আছে পুরো আর্টবোর্ডটা জুড়ে হচ্ছে 3.75, 2.25 উইথ ব্লিড। আচ্ছা, গ্রিন আচ্ছা, কালার থেকে প্রিন্ট শুরু, সবগুলো কি এক কালারই হবে নাকি? যে কালার আছে সে কালারে প্রিন্ট হবে, কালার চেঞ্জ না করলে, আর করলে তো চেঞ্জ হবেই, ঠিক আছে? বুঝলাম না। আপনি যদি কালার চেঞ্জ করেন, তা আপনি যে হ্যাঁ, কালার দিবেন সে কালারে প্রিন্ট হবে। যদি আপনি এই কালার দেন, তাহলে এই কালারে প্রিন্ট হবে। এরকম না নিতে চাই, হ্যাঁ, এই যে ব্লিড, তারপর সেভ জোন, হ্যাঁ, আমরা এই চেঞ্জ কালার। করব, আমরা চেঞ্জ করব আপু, একটু ও আস্তে আস্তে। যাই হোক, আপনারা অ্যাডভান্স আছেন, প্রশ্ন মানে টপিকে যাওয়ার আগে প্রশ্ন করে বসেন, পারেন না। এখানে গ্রিন কালার থেকে, গ্রিন বর্ডারতে আমি জাস্ট চিহ্নিত করার জন্য কালারগুলো আলাদা আলাদা করে দিছি। গ্রিন কালার থেকে শুরু করে যে ভেতরের আর্টবোর্ডটুকু শো করতেছে, হোয়াইট আর্টবোর্ডটা, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। আর শুধুমাত্র হোয়াইট যেটা আছে সেটা হচ্ছে আমার সেভ জোন। আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে গ্রিন আর্টবোর্ড থেকে শুরু করে ভেতরের পুরো অংশটাতে ডিজাইন করব। আর বাইরের অংশগুলোতে কি করব, সেভ জোনের বাইরে আমি কোনো আমার ডিটেলস গুলো দিব না, কিন্তু ডিজাইনটা বাইরে থাকবে, ডিটেলস থাকবে না। আর ব্লিডের মধ্যে আপনি ডিজাইন করলেও করতে পারেন, ডিটেলস অ্যাড করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। তো যাই হোক, এখন এখানে যদি আমি চাই যে টোটাল কালারটাই চেঞ্জ করব, যদি আমার এটা মনে হয় আমি টোটাল কালারটা একবারে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সেটা করার জন্য জাস্ট এডিট থেকে ফিল করে পুরো কালারটা আপনি একবারে চেঞ্জ করতে পারবেন, পুরো কালারটাই হোয়াইট করে রাখতে পারবেন। যদি মনে হয় যে না, ব্লিডটা অন্য কালারে রাখি, অ্যাকচুয়াল সাইজ এবং সেভ জোনটা হোয়াইট কালারে রাখবো, সেটাও করতে পারবেন। তো আমি সেটাই করতেছি, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনাকে সিলেকশন করতে হবে যদি আপনি সেই কাজটা করতে চান, অথবা ব্লিড নেওয়ার আগ পর্যন্ত যে সাইজটা থাকবে সেটাকে পুরো হোয়াইট কালার দিয়ে ফিল করে দিবেন, অথবা জাস্ট আমি সিলেকশন করে নিলাম, ঠিক আছে? এডিট, ফিল হোয়াইট, ঠিক আছে? এখন কন্ট্রোল ডি করে দিই, তো ডিসিলেক্ট হয়ে গেছে। এই পুরো হোয়াইট অংশটা হচ্ছে আমার মূল কার্ড। আর ভেতরের যে অংশটা, গ্রিডটা দেখতে পাচ্ছেন, একেবারে ভেতরের অংশটুকুটা, মানে এইখান থেকে আমি সিলেক্ট করে দিই, এই সিলেকশন অংশটুকুটা হচ্ছে আমার সেভ জোন,
ঠিক আছে, হোয়াইট অংশটা পুরোটাই আমার কার্ড, এই ভিতরে সিলেকশন অংশটা হচ্ছে আমার সেভ জোন, আর এই বাইরের নীল কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ব্লিড। এখন ব্লিডকেও আপনি চাইলে হোয়াইট কালার করে রাখতে পারেন, না চাইলে নাও করে রাখতে পারেন। যদি করে রাখতে চান তাহলে সরাসরি এডিট ফিল, এখানে পুরোটাই আছে, পুরোটাই হোয়াইট করে দেবে, পুরোটাই হোয়াইট হয়ে যাবে। এখানে আমার গাইড আছে, এখানে গাইড আছে না, যে লাস্ট গাইডের আগ মানে শেষ থেকে শুরু, আমি জাস্ট সিলেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে একেবারে এই সাইজটা নেওয়া যাবে না? একবারে নিতে পারবেন, কিন্তু আপনি তখন আপনাকে আবার এই যে একটা ছোট করে আর মানে ওই 0.25 ইঞ্চির ইয়া নিতে হবে, রেক্টাঙ্গল ড্র করতে হবে, তারপর আপনাকে গ্রিড টানতে হবে। একবারে নিতে পারবেন, দুই কোনো সমস্যা নেই। তো না, মানে এটা হচ্ছে সেভ জোন, হ্যাঁ এটা হচ্ছে সেভ জোন এখন যেটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার মূল কার্ড, এটা হচ্ছে আমার মূল কার্ড, বাকি অংশটুকু ব্লিড। যদি মনে করেন যে একবারে নেবেন কেউ, তাহলে নিউ করলাম, এখানে কত দিব, 3.75, 2.25, এটা হচ্ছে টোটাল সাইজটা। হ্যাঁ, ক্রিয়েট করে দিলাম, এটা হচ্ছে টোটালটা। এখন আপনাকে গ্রিড নিতে হবে, আপনি গ্রিড কোথায় নেবেন, ভেতরের অংশটুকু নিতে হবে আপনাকে। তাহলে কি করতে হবে, পয়েন্ট অফ বাদ দিতে হবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে রেক্টাঙ্গল টুল নেবেন, এটা ক্লিক করবেন, এই যে রেক্টাঙ্গলের সাইজ কত, এখানে পিক্সেল আছে, আমি এটা ইঞ্চিত করে নিলাম। যে ফর্ম সেন্টার থেকে এখানে ক্লিক করে দিলে ফর্ম সেন্টার থেকে যাবে, যদি ক্লিক না করেন তাহলে ক্লিক না হবে। এখানে আমি জাস্ট 3.5 ইঞ্চ দিলাম, আইএন লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে 2 ইঞ্চ, ওকে, ওকে করলাম। তাহলে আমার এটা এখানে শেপ ড্রয়িং হবে, একটু একটা শেপ ড্রয়িং হয়েছে অলরেডি, এখানে আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটা শেপ ড্রয়িং হয়েছে। এটা একটু অ্যালাইনমেন্ট করে নেবেন সুন্দর করে ক্যানভাসের সাথে, এই যে অলরেডি অ্যালাইনমেন্ট হয়ে আছে। এই ব্ল্যাক কালারটা তখন আপনাকে এখানে জাস্ট গাইড অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে আপনার মেক গাইড করার কোনো অপশন নাই, ইলাস্ট্রেটরে যেমন আপনি রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিচ্ছেন না, এখানে তো ওরকম অপশন নাই। তাহলে এটা কি করতে হবে আপনার, ডিলিট, এটা তোর কোনো দরকার নেই আপনার, অথবা চেঞ্জ করতে পারবেন ওটার ইমেজ সাইজ। তো চেঞ্জ যদি করতে না চান তাহলে এখানে আবার দিলেন ক্লিক, তারপরে 3.25 ইঞ্চ রাখি আসছে কি 1.75 ইঞ্চ, ওকে। তারপর তাহলে এটা হচ্ছে আমার টোটালটাই, আমি একটু, এটা হচ্ছে আমার সেভ জোন, ঠিক আছে। অ্যালাইনমেন্ট করে নিলেই হয়ে যাবে সুন্দর করে। এই যে আপনাকে এইভাবে নিতে হবে, এখন আপনার কোন ভাবে নিতে ইচ্ছা করে আপনি নেবেন। আপনার যদি এখান থেকে এভাবে নিতে ইচ্ছা করে তো নেবেন, নাহলে এখান থেকে এভাবে নিতে ইচ্ছা করলে আপনি এখান থেকেও নিতে পারবেন, এই যে উইশ আর্টবোর্ড সেটআপটা, ঠিক আছে। তো যাই হোক, আমি আর্টবোর্ডটা এভাবে নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা নতুন লেয়ার অ্যাড করি এবং এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিই, ঠিক আছে। আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম আমার স্টার্ট। এভাবে করার পর হ্যাঁ, ব্লিডটাও তো তাহলে সেভ হবে না, সেভ করবো হ্যাঁ, যখন। ব্লিড চয়েস সেভ হবে, ব্লিডটা আমার ইলাস্ট্রেটর আমার ট্রান্সপারেন্ট সেভ হয়, এখানে ট্রান্সপারেন্ট সেভ হবে না, এখানে আমার এই অংশটা সেভ হবে, এইভাবে সেভ হবে, তাহলে তো ঠিক আছে। কার্ডটার সাইজ বড় হয়ে যাবে না ব্লিডটা নিলে নাকি? ব্লেড তো ইলাস্ট্রেটর যা থাকে মানে আপনার এখানেও তা আছে, কার্ডের সাইজ বড় কেন হবে, এটা তো আপনার অ্যাকচুয়াল সাইজ, বুঝলেন নাই, ব্লেডটা তো এক্সট্রা আছে 0.25 করে। যদি ব্লেড দরকার না হয়, প্রিন্টিং এর সময় যদি আপনাকে বায়ার বলে দেয় যে ব্লেড দরকার নাই আমার, তাহলে ব্লেড ইউজ হ্যাঁ, করবেন না। আচ্ছা ওইটাই। আর যদি বলে দেয় যে ব্লেড ইউজ করে দিবেন, তাহলে ব্লেড ইউজ করে দিতে হবে আপনাকে, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমি ব্ল্যাক কালার নিলাম এবং আপনারা ব্লেন্ডিং অপশন পাওয়া দেখাচ্ছিলাম, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইফেক্ট অ্যাড করব। জাস্ট বেভেল চলে আসলাম, অথবা টেক্সচার অ্যাড করে দিলাম ডিরেক্টলি আমি। ঠিক আছে, আমি টেক্সচার অ্যাড করব এখানে। সেম টেক্সচার একবার অ্যাড করছি, এটা অ্যাড করতে ইচ্ছে করতেছে না, আমি ওখান থেকে অন্য কোনো কিছু অ্যাড করি। টেক্সচারে আসি একটু, ওখান থেকে অন্য কোনো টেক্সচার অ্যাড করি, সেটা হচ্ছে ডট। মনে করেন ডট ইউজ করবেন তো ডট ইউজ করতে পারবেন। এই যে না, এটা ইউজ করতে ভালো লাগতেছে না, তাহলে এখানে হাজার হাজার টেক্সচার আছে, জাস্ট চেক করলে হলো। ঠিক আছে, অনেক ধরনের টেক্সচার আছে, আমি ব্যাকগ্রাউন্ডে ওই রকমই নিতে পারবো। আমি এরকম করে দিলাম, কার্ডটা আমার এমন দেখা যাবে। একটু একটু ছোট করে দিন। তারপর depth, যেহেতু ইফেক্ট অ্যাড করে দিচ্ছি, আমরা যদি চাই এখন একটু অ্যাড নয়েজ করে দিবেন, নয়েজ অ্যাড করে দিবেন একটু। কোনটা অ্যাড করলাম? এটা অ্যাড করছি। আরো পয়েন্ট আছে, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, যেটা ইচ্ছা। আপনার এখানে যে কোনো প্যাটার্ন, যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তাকে কোনো কথা শোনা যাচ্ছে না কেন? দেখতে থাকেন, প্রশ্ন কথা শুনতে হবে না, দেখা লাগবে। যদি মনোক্রমিক ইউজ করেন তাহলে এক কালার আসবে, মনোক্রমিক না ইউজ করলে মাল্টি কালার আছে এখানে। আমি এক কালার করে দিলাম। ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হবে কার্ডের। দেখতে পাচ্ছেন? যদি কেউ মনে করেন যে না আমি একটু সুন্দর করব, তাহলে কালারফুল করে দিলেন, একটু বাড়াই দিলেই আর কালারফুল হয়ে যাবে। এখানে ডিরেক্টলি ব্ল্যাক কালারের উপর যদি ইফেক্ট না দিই, হ্যাঁ, ইফেক্ট অফ করে রাখলাম। ইফেক্ট অফ করার পর আমি জাস্ট ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ একটু অ্যাড করি, এটা করতে পারেন।
মনোক্রমিক করলে তো এক কালার আসে হিসেবে আসবে, এক কালার হিসেবে করে রাখতে পারি। এটা হোয়াইট কালারও করতে পারেন এইভাবে, একটু অন্যরকম মনে হবে। আচ্ছা থাক, এটা করলাম আমরা। ওকে, যদি আরো কোনো ইফেক্ট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন চাইলে। কালার চেঞ্জ হচ্ছে, একটু আরেকটু চেঞ্জ হলো এখানে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড এটা আমার লক করে দিলাম। এটার উপর আমি ডিজাইন করবো, তো এটার উপর ডিজাইন কি ভালো হবে অতটা? কোন কালার যায়? এটার উপর কোনো কালারই যায় না। জেড করি, এর সাথে কি ব্ল্যাক কালার যায়? দেখি তো ব্ল্যাক কালার যায় কিনা। যায় না, কোনো কালারই যাবে না এই ব্যাকগ্রাউন্ডের উপরে। হুম, তো এখানে তো আমি নতুন করে নিয়ে আবার একটা লেয়ার নতুন করে নিলাম। এখানে আমি যাই হোক অন্য কিছু অ্যাড করি, ওটা অ্যাড করে ভালো লাগতেছে না আর কি। এখান থেকে নয়েজ অ্যাড করে, আমাদের নয়েজ অ্যাড করা বেশি হয়ে যাচ্ছে, কারণ কালার তো আপনার একটা ম্যাচিং এর বিষয় আছে। কালারটা আমার ম্যাচিং করতে হবে, আমাকে ডার্ক রাখতে হবে। ডার্ক করে রাখলাম, এরকম রাখলাম আর কি, অথবা ইউনিফর্ম করে দিলাম। ইউনিফর্ম করে দিলে একটু খারাপ লাগবে না। এটা থাক, এটার উপর হোয়াইট কালার ফুটবে। কেউ কি দেখতে পাচ্ছেন নাকি আমি একাই দেখতেছি? তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটার দাম আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড 1। এটা ব্যাকগ্রাউন্ড লিখলাম। এখন তার উপরে আমাদের বিভিন্ন কিছু বসাবো, আমরা লোগো বসাবো। বিজনেস কার্ডে এক পেজে তো আমাদের লোগোই থাকে শুধুমাত্র, তাই না? তার একটা লোগো নিয়ে আসি। আমাদের যা লোগো আছে, লোগো ডিজাইন, ট্রান্সপারেন্ট ইমেজ কোথায়? ট্রান্সপারেন্ট ইমেজ খুঁজে যাচ্ছি না কেন জানি। এই যে এটা ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট, এটা ওপেন করে দিলাম। অনেক বড় হয়ে পোস্ট হয়েছে, এটাকে ছোট করে নিতে হবে। আমি ছোট করে নিলাম সুন্দর করে। এটুকু দিলেই তো হয় নাকি? এখানে লেয়ার সিলেকশন যদি একটু ভুল করেন তাহলে দেখা যাচ্ছে একটুতে আপনার একটা কাজ থেকে অন্য কাজ হয়ে গেছে। ঠিক আছে, তারপর মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। নিচে আমরা লিখে দিব ওয়েবসাইট নেম। এটা যদি তাই থাকে, আর কিছু থাকে? এটা একটু বেশি উপরে উঠে গেছে, আর একটু বড় করে দেওয়া যায়। তাও বেশি বড় মনে হচ্ছে। বড় করলে বড় হয়ে যায়, আবার ছোট করলে কেন জানি খুবই ছোট দেখাচ্ছে, কি বুঝতেছি না। তো যাই হোক, দিলাম। নিচে আমরা লিখলাম ওয়েবসাইট নেম, এখানে টাইপ করে কি ডট
.com এখান থেকে আপনারা এই যে ক্যারেক্টার প্যানেল ওপেন করে এখানে ফন্ট সাইজ, তারপর ফন্টের মাঝে গ্যাপ দেওয়া আছে 200, ফন্ট সাইজ দেওয়া আছে 10 পিক্সেল, এটা কমায় 9 করে দিলাম। ঠিক আছে, এখানে ফন্টের নাম দেওয়া আছে ল্যাটো রেগুলার, মনে হয় যে না লাইট দিলে ভালো হবে, তো লাইট দিবেন। ঠিক আছে, 9 সব একটু স্লো কাজ করে, 9 দিলাম। রেগুলার থেকে যদি মনে হয় যে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে, তখন এটাকে আর একটু লাইট করলে, একেবারে লাইট দিয়ে খারাপ দেখাবে, রেগুলারই বেটার। ঠিক আছে, এইটা কালার এখানে দেওয়া আছে, কালারটা আমি হোয়াইট করে দিব, হোয়াইট। আর এখান থেকে টেক্সটের অপশনগুলো দেখেন, এখান থেকে বড় হাত করতে পারবেন, এখানে ক্লিক করলে এটা বড় হাতের হয়ে যাবে সবগুলোই, আবার এটা তুলে দিলে ছোট হাতের হয়ে যাবে। যদি আপনি লিখেটা ছোট হাতের লিখে রাখতেন, এখানে ক্লিক করলে এটা ইটালিক ফর্মে চলে যাবে অটোমেটিক্যালি। আপনার যদিও ফন্টটা ইটালিকে না, কিন্তু ইটালিক ফরম্যাটে চলে যাবে। আবার তুলে দিলে অ্যাজ ইউজুয়াল। তারপর এখানে আরো অপশন আছে, ইকুয়েশন লেখার সময় আমরা কিভাবে লিখবো, যে প্রেফিক্স সাফিক্স সবকিছু আছে। ক্লিক করলে কেটে যাবে মাঝখান বরাবর, ফাঁকা করলে ফাঁকা, আন্ডারলাইন করতে চাইলে কোনো লেখাকে আন্ডারলাইন করতে পারবেন, ফাঁকা রাখতে পারবেন। তারপর ফন্ট সাইজ, বাকিগুলো ইলাস্ট্রেটরের মতোই, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, এখানে 2 লাইনের মাঝে গ্যাপ, এখানে প্রত্যেকটা একটা মানে ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা লেটারের মধ্যে গ্যাপ। ওকে, এটা করলার পর আমরা ওকে করে দিলাম। তারপর এটাকে আমরা জাস্ট মিডিল লাইন করে ফেললাম, এটাকে একটু নিচে নামাইতে পারবো। এটা হচ্ছে আমাদের সেভ জোন, আমি সেভ জোনের মধ্যে রাখবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ, আমি অ্যাকচুয়াল সাইজে ওখানে একটা সেভ জোনের মধ্যে রাখলাম এটাকে। website.com। আমার এখানে কি আর কিছু দরকার আছে এই পেজের জন্য, ব্যাক পেজের জন্য? না ভাইয়া, টুকিতে থাকে। আর তো কিছু দরকার নেই। তাহলে আমার এই দুইটা অপশন, আমি ব্যাকগ্রাউন্ড একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড রেখে দিলাম, এটাকে আমি দুইটা দুটো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের জন্য। ইলাস্ট্রেটর আমরা 2 পেজে ডিজাইন করছি, এখানে আমরা এক পেজের মধ্যেই, যেহেতু লেয়ার বেসড ওয়ার্ক, আমরা লেয়ার মতো করে কাজ করব। এটাকে গ্রুপ করলাম, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হবে, অথবা এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ ক্লিক করবেন, তাহলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করে হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট। এটা এখন আমরা অফ করে দিলাম, তাহলে ব্যাক পার্টটা থেকে গেল। হ্যাঁ, তো ব্যাক পার্ট থেকে আমরা কাজ করতে পারি, আমরা লোগোটা নিতে পারি এখান থেকে শুধুমাত্র, যে লেয়ার অন, এটা হচ্ছে লোগো, লোগো, যে লোগো, লোগোটা একটা কপি বানাই নিতে পারি, কন্ট্রোল জে, কপি বানাই এটাকে বাইরে নিব, এই গ্রুপের বাইরে নেবেন। ঠিক আছে, এভাবে ক্লিক টান দিলেও বাইরে চলে আসবে সে, যখন মিলটা শো করবে। এই যে এখন বাইরে চলে আসছে গ্রুপের, একটা টপ করে দিলাম। এখানে যে কপি করা আছে এটা, তো এটা আমরা দেখেন ব্যাকগ্রাউন্ড লক করে নেই, এই জন্য ব্যাকগ্রাউন্ড নড়ানড়ি করতেছে, জাস্ট লক করে দিন এখান থেকে, কেন নড়বে না ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন আপনার যেটা মানে জাস্ট আমরা ব্যাক পার্টটা করছি, ব্যাক পার্টটা একটু আয়ন করি, আমরা ব্যাক পার্টটা করছি, এটারও আমরা লক করে রেখে দিব, গ্রুপটাকেও লক করে রেখে দিলাম, কারণ নড়ানড়ি করলে প্রবলেম হয়ে যাবে, দেখতে পাচ্ছি নায়ক করা আছে, পরে দেখাচ্ছে যে কাজ আমার উল্টাপাল্টা হয়ে গেছে, যেন না হয় লক করে রেখে দিবেন। কাজ শেষ, লকড এবং আই অফ। আমরা এখন এই লোগোটাকে চেঞ্জ করে বসাবো, কোথায় বসাবো, এখানে ইচ্ছা আমাদের, যদি এক পাশে বসাইতে চাই তো এক পাশে, যদি মনে হয় যে না 2 পাশে বসাবো তো 2 পাশে, মানে মাঝখানে, মাঝখানে ছোট করে দিলে ছোট করে, বড় করে দিলে বড় করে, এই যে উইশ। এখানে বসাইলাম, একটু জুম করি, একটু সরাই নিয়ে গেছি। এখানে এইটা বসাইলাম আমরা, আমার বাসার পাশে একটা চোর ধরা পড়ছে, তো আমি খুব চিল্লাচিল্লি আর কি।
তারপর নাম ঠিকানাগুলো আমরা লিখি এবং আইকনগুলো নিয়ে আসি। তো নাম ঠিকানা আইকনগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে নিয়ে আসেন পিএইচডিতে সেভাবে flaticon.com থেকে নিয়ে আসবেন, নিচে বসাবেন। আমি নিয়ে আসি, দেখাই দিচ্ছি আবারও। আমার কাছে ডাউনলোড করাই আছে। ফ্লাট আইকন আমার এখানে কালেকশন করা আছে। এটা এটা আমি ডাউনলোড করছি, যে যে আইকনগুলো আমরা নিই সাধারণত। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি আইকনগুলো ওপেন করে দেখাই, আমার কাছে ডাউনলোড করা আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করতে জানেন সবাই। তো সেই ডাউনলোড ইগেন ডাউনলোড করার কিছু নাই, অলরেডি আপনারা জানেন এটা ডাউনলোড করতে কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ডাউনলোড করতে হবে না। তো এখানে আমাদের কালেকশনগুলো আছে, আমি জাস্ট ওপেন করে করে নিই একটা একটা করে। হ্যাঁ, কোনটা কোনটা নিব, তো মতো করে নিয়ে নিব। এখানে ইমেল আছে, এই যে ইমেল, ইমেল এটা নিব না, ইমেলে আরো ইমেল আছে আমার কাছে, আমি অন্যগুলো নিই একটু। এটার দরকার নেই, আর কেটে দিই, যেগুলো দরকার নেই সেগুলো কেটে দিব। এই লেটারও দরকার নেই। একটু দেখি এখানে, এখানে একটা হচ্ছে সেল, সেলটা দরকার, সেলটা নিলাম। তবে আমি কালার চেঞ্জ করে নেবো। হ্যাঁ, এখান থেকে কালার চেঞ্জ করে নিয়ে যাবেন আপনারা সবাই। জাস্ট এখানে এটা হচ্ছে ভেক্টর অবজেক্ট, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করবেন। তারপর আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরে সিলেক্ট করে নিলাম, ম্যাজিক কন্ট্রোল দিয়ে পুরোটাই সিলেক্ট করে জাস্ট ফিল থেকে চেঞ্জ করে দিলাম হোয়াইটে। সবাই বুঝতে পারছেন তো? কেউ বুঝতে না পারলে বলেন যে বুঝতে পারিনি। জি ভাই, বুঝছি। ওকে, ফাইন, এটা রাখলাম। তারপরে আবার নিয়ে আসি, ও, এখানে কেন যাচ্ছে আমি? তারপরে ফোন, তো ফোন তো নিচ্ছি। গ্লোবাল, দেখি কি এটা, যে গ্লোব আছে, গ্লোবটা নিব। তো একইভাবে এখানে লক আছে, আনলক করে নিলাম। আনলক করার পর সিলেক্টেড, তারপর ফিল থেকে চেঞ্জ হোয়াইট, কন্ট্রোল ডি। তারপর এখানে সরাসরি নিয়ে আসলাম, বসাই দিলাম এখানে। ঠিক আছে, এটা একটু ছোট করে নিই। ওটা আমি সমান করতেছি, এখনো সমান করে নি, করবো আর কি। এগেইন কেটে যেগুলো আসছে দরকার নেই। তারপর গ্লোবাল ইন্টারনেট, টেলিফোনটা আবার হোম, হোম এটা নিব না, একটা হোম আইকন আছে ওটা নিব। ম্যাপস এন্ড এটা আছে, এটা নিব হোম আইকন হিসেবে। রাস্টারাইজ লেয়ার, ম্যাজিক কন্ট্রোল। ভাইয়া এই কোনগুলো আবার ফটোশপে ডাউনলোড করতে হবে? না না না, ওগুলাই এখন থাকলে হলো। আমরা যেগুলো রাখি এগুলো দিয়ে হবে না? হবে, ঠিক আছে, ওটা হবে তো, ওইভাবে নেওয়া হবে, সমস্যা নেই। যেগুলো আপনাদের কাছে ডাউনলোড করা আছে না, জি ওটা সেম এআই এআই ফরম্যাটে করা আছে। এআই ফরম্যাটে নিয়ে গিয়ে ওটাকে ইপিএস বা পিএসডি তে সেভ করে নেবেন, দিয়ে ফটোশপে নিয়ে আসবেন। এআই ফরম্যাট তো ফটোশপে ওপেন করতে পারবেন না। এই জন্য এআইটা ফটোশপে ওপেন করা যায় না। ইলাস্ট্রেটর ওপেন করে ওখান থেকে আমরা পিএনজি, পিএনজি হিসাবে নিতে পারেন, পিএসডি হিসাবে সেভ করে রাখতে পারেন। আচ্ছা আমি আরো একটা সেভ করতে দিলাম, কি আছে, ইমেইল না, যে ইমেইল, এটা ইমেইলের কালারটা চেঞ্জ করে নিই। এখন আমি এগুলোকে ছোট করে নিব। হ্যাঁ, কিভাবে করে নিব, সমান করে নিব, একটু দেখেন। এই যে এখানে বসায়,
টি কন্ট্রোল ক্লিক করে করতেছেন। কন্ট্রোল টি দিয়ে এটার নাম হচ্ছে কি ইমেল আইকন। এখানে নাম রিনেম করে নেবেন সবগুলো, নাহলে ভুলে যাবেন আবার, বুঝতে পারছেন? তারপরে ফোন নিয়ে আসি, ফোনটা একটু ঘুরায় নি, কন্ট্রোল টি দিয়ে এই যে সিএফটি ধরে ঘুরাই নিলাম সুন্দর করে, এটা করলাম। তারপর এখন ছোট করব। ঠিক আছে, এটা হচ্ছে ফোন সেল। এইভাবে আইকন গুলো ঠিকঠাক করে নিতে হবে। তারপরে ওয়েবসাইটটা নিয়ে আসি, এখানে ঠিক করি। এটা হচ্ছে আমাদের ওয়েব আইকন। আর একটা বাকি আছে, এটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, এটার নাম হচ্ছে লোকেশন। এই চারটা হচ্ছে কি, তাহলে আমার আইকন। এই চারটাকে আমি একসাথে সিলেক্ট করে কি করবো, গ্রুপ করে ফেলবো। তার আগে একটু আমি কম বেশি করে নিই, একবারে একটু অ্যালাইন করে একবারে গ্রুপ করে ফেলি। মোটামুটি এইটুকু গ্যাপ দিলেই হবে আর কি। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্টেড, শিফট ধরে প্রথমে শেষেরটাতে। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট টু সিলেকশন চেঞ্জ করে নেবেন। ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার্ড, আর হরিজন্টালি অ্যালাইন সেন্টার্ড। সিলেক্ট হওয়ার পর এই চারটা সিলেক্ট থাকা অবস্থায় তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ অথবা কন্ট্রোল জি প্রেস করলেও গ্রুপ হয়ে যাবে। গ্রুপটার নাম করে দিলাম আমরা আইকন। এই গ্রুপটার নাম হচ্ছে আইকন, আমার সব আইকন একসাথে। বুঝতে পারছেন? কারো কোনো বুঝতে অসুবিধা হলে এখনো বলেন। আমি এখানে গ্রুপ চারটা আছে, আমি চারটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এটাকে মুভ করব। স্যার চারটে গ্রুপ করার লেয়ার, নতুন লেয়ার তৈরি হচ্ছে না, লেয়ার গুলো একখানে হয়ে যাচ্ছে। কোথায় লেয়ার একসাথে আছে? যেভাবে লেয়ার ছিল সেভাবে আছে, মার্জ করলে একটা লেয়ার হয়ে যায়, গ্রুপ করলে যেমন থাকবে তেমন, চেঞ্জ হয় না। এখানে বসাইলাম, উপরে নাম ঠিকানা লিখবো, তারপর এখানে বাকিগুলো লিখবো। তো এটা আইকন থেকে গেল আমার। আমি টেক্সট গুলো লিখি সবগুলো, হ্যাঁ। তো টেক্সট গুলো লেখা শুরু করি। প্রথমে নাম লিখি, নাম, ঠিক আছে। এটা সিলেক্ট করে এখানে আমি একটু ক্যারেক্টার প্যানেলে যাই। ক্যারেক্টার প্যানেলে দেখুন মাঝে গ্যাপ আছে 200, আমি 0 করে দিলাম, কারণ ওটা আমি ওয়েবসাইট এখন লিখছি তাই দিছিলাম, এখন আমি দিলাম না, ছোট করে দিলাম এটাকে আমি। তারপর কি করব আমরা, এখান থেকে খেয়াল করেন লেয়ার টু রেগুলার, একটু রেগুলারটা একটু বোল্ড করে দিই। এটা মিডিয়াম বা সামথিং সেমি বোল্ড। ফন্ট সাইজ বাড়াই দিবেন একটু, 10-12 করে দিবেন। নামের ফন্টের জন্য এটা ফন্টের উপর ডিপেন্ডেন্ট, কত বড় লিখতেছেন আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট। 10-11 দিলে অনেক বড় হয়ে যায় অবশ্য, এটা থাকতে 11 দিলাম। ওকে, তারপর এটা বসে দিলাম এখানে, নিচে দিলাম। তারপর এখানে আমরা জাস্ট এটা কপি করে নিলাম নিচে, আমরা এটা থেকে এখন নাম লিখতে থাকবো। এখানে ধরেন যে লিখলাম ফাউন্ডার,
ইয়ার এটা পুরোটাই সিলেক্ট করে আমি একটু ফন্ট সাইজটা কমাই নিই। এখান থেকে ফন্ট সাইজ 7-8 করে নেবেন। বেশি কমে গেছে। 7, 8 একটু ওকে। আর এখানে সেমি বোল্ড অবশ্যই রাখবো না আমরা, এটা একেবারে রেগুলারে চলে যাবো এখান থেকে। ওকে, ঠিক আছে। এই ফরম্যাটে আমরা লিখতে থাকি, 8 দিয়ে লিখতে পারি, আমরা 7 দিয়েও লিখতে পারবো আর কি। যদি মনে করেন যে না 7 দিয়ে লিখবো, তো 7 দিয়েও লিখতে পারবেন আপনারা, এই যে উইশ। কারণ এটা হচ্ছে আমার কার্ডটা হবে কতটুকু আমাকে দেখা গেলেই হলো, যতটুকু আমার একটা কার্ড হবে, কার্ডে আমার নামটা দেখা যাচ্ছে কিনা বা আমার যে যেগুলো লিখছি সেগুলো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আপনি এখানে চাইলে তারপর এখানে একটু কমাই দিই, একটু আসলে কি যে করলাম আল্লাহ জানে। 10, ওকে। তারপর এখানে আমি এটাকে বসাবো, জাস্ট একবারে অ্যালাইন করে বসাই দিই। শো করতেছে না কেন, কিছু বুঝতেছি না। এখানে কপি। হ্যাঁ হ্যাঁ, ওটা ধরে কপি করতেছিলাম আপু। এই যে অলটা ধরে কপি করা যায়, অলটা ধরে কপি করতেছি আমি প্রতিবার, যে হোক যে কোনো একটা প্রবলেম করছে আর কি। মাঝে প্লাস মাঝে প্রবলেমটা মনে হয়, হ্যাঁ, মাঝে মাঝে এই প্রবলেমটা হয় হঠাৎ। ইমেল, ইমেল ছোট হাতের অক্ষরে লিখবো। এখানে তাহলে ডিটেলস কোনগুলো হচ্ছে আমার, এখানে ডিটেলস হচ্ছে এই যে চারটা হচ্ছে আমার নেম ডিটেলস এগুলো। হ্যাঁ, এই চারটাকে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল G। এটা হচ্ছে ডিটেলস বা তার ইনফরমেশন, আমরা ইনফো লিখে দিতে পারি, ইনফো। ঠিক আছে, সবগুলো ইনফরমেশন। ফাউন্ডার এন্ড সিইও, এটা হচ্ছে নেম, এটা একটা গ্রুপ করলাম কন্ট্রোল G করে। এটার নেম হচ্ছে নেম এন্ড ডেজিগনেশন, আমরা নেম এন্ড ডি লিখে রাখলাম।
ঠিক আছে, নেম এন্ড ডেজিগনেশন, আইকন, মানে এগুলোকে আপনি গ্রুপ করে রাখতে পারেন, যে আইকনের সাথে এই যে ইনফরমেশনটা তাহলে গ্রুপ হয়ে থাকলে একসাথে আপনি আবারও গ্রুপ করে রাখতে পারবেন ইচ্ছা মতো, আপনার ইচ্ছা এটা। ঠিক আছে, আপনি যদি মনে করেন কিউআর কোড বসাবেন তো নিয়ে এসে বসাই দিবেন, মনে হয় যে না বসাবো না তাহলে আমি এইভাবে সেভ দেবো। এটাকে জাস্ট একটু বড় করি, লোগোটা আছে, ওটা ফাঁকা জায়গা অনেক লোগোটাতে, যে কারণে সিলেক্ট করতে খুব প্রবলেম। দেখছেন, ফাঁকা জায়গা অনেক লোগোটাতে আর কি। এখানে কোনো শেপ ড্রয়িং করতে হবে না চাইলে, না চাইলে নাই। তারপর এটাকে আমি এখন সেভ করে দিব, চেক করে নেব অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে কিনা, ইনফরমেশন আছে। অ্যালাইনমেন্টে ক্যানভাস করে রাখছি আমি, অ্যালাইনমেন্টে সিলেকশন করে দিব। ঠিক আছে, আর এখানে চাইলে কিউআর কোড অ্যাড করবেন, লোগোটাকে ছোট করে দিয়ে কোনো শেপ টেপ ড্র করলে ড্র করবেন। আমি কোনোটাই করতেছি না, এই কারণে এগুলো আপনারা অলরেডি জানেন, আমি জাস্ট ফরম্যাটটা দেখাই দিলাম আর কিভাবে সেভ করবেন এইটা। তো এখানকার লোগো থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, পুরোটাকে সিলেক্ট করে আমি আবার গ্রুপ করলাম, কন্ট্রোল জি করলাম, গ্রুপ, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা স্যার হচ্ছে ব্যাক পার্ট। লেয়ারে কি যে কন্ট্রোল জি দিলে এই ফোল্ডারটা চলে আসবে? কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, অথবা সিলেক্ট করার পর এটা ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ গ্রুপ করলে হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন আমরা সেভ করব এটাকে। পিএসডি ফাইল সেভ করার সময় আপনি দুটো অফ করেও সেভ করতে পারেন, অন করেও সেভ করতে পারেন। আমি অন করে সেভ করলাম, কোনো সমস্যা নেই, কন্ট্রোল শিফট এস, অথবা ফাইলে গিয়ে সেভ অ্যাজ। ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন, এখানে জাস্ট 207 করে দিস তাহলে হচ্ছে 07 পিএসডি ফাইল, ফটোশপ ডকুমেন্ট প্রথম একটাই। ঠিক আছে, সেভ করে দিলাম, এখানে কেটে দিই এখান থেকে, এখানে নিয়ে নেবে অটোমেটিক্যালি। সেভ হয়ে গেছে আমার পিএইচডি, বা এখানে দেখাবে সেভ হচ্ছে কত পার্সেন্ট, হয়ে গেলে তো হয়ে গেল, সেভ হয়ে গেছে। এখন আপনাকে এটাকে বের করতে হবে, বের করার জন্য সিস্টেম হচ্ছে জাস্ট ফটোশপে এক্সপোর্ট থেকেও বের করতে পারেন, এক্সপোর্ট এজ কুইক, মানে এক্সপোর্ট কুইক পিএনজি সেভ করতে, বা এক্সপোর্ট এজ এখান থেকে পিএনজি বের করতে পারবেন, অথবা সেভ এজ থেকে সরাসরি এখান থেকেও আপনারা জেপিজি নিতে পারবেন। পিএনজিতে আমি যদি মনে করি পিএনজি নেব, তাহলে এক্সপোর্ট এজ করি, আমি এখানেও পিএনজি পাবো, এখান থেকেও নিতে পারবেন আপনি ইচ্ছা মতো অপটিমাইজ করে, অথবা এটা তো কিভাবে করি না, আমি এক্সপোর্ট এজ কুইক পিএনজি ডিরেক্টলি করে নিই, ডিরেক্টলি এটাই অপশন করি। এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট সেভ করে দিলাম, অথবা জেপিজি সেভ করবো, যে কোনো একটা আমার যেটা ভালো লাগবে সেটা আমি সেভ করবো। এটা সেভ হয়েছে, এখন ব্যাক পার্টটা সেভ করবো একইভাবে, ফাইল এক্সপোর্ট এজ কুইক পিএনজি, সেভ শেষ। ছিল এমন, আমি রাখলাম, এটা ব্যাকগ্রাউন্ড আলাদা থাকলো, এটা হোয়াইট থাকলো, গ্রিড থাকলো, সব কিছুই থাকলো, তাহলে আপনি প্রিন্টিং এর সময়ও আপনার সুন্দর করে এটা কেটে ফেলে বাদ দিতে পারবে। দেখি একটু কেমন হয়েছে, ডেস্কটপে আছে এখানে 207, এই দুটো ব্যাক ফ্রন্ট, যেটা এটা একটা পার্ট, এটা একটা পার্ট। মকআপ করে দেখতে হবে কেমন লাগে। আমরা যদি মকআপ ওপেন করি তাহলে দেখি একটু কেমন লাগে আমাদের দেখতে। এটা দেখুন, এই বিজনেস কার্ড মকআপ,
ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুইটাই আছে। ইমেজ দুটো নিয়ে আসি। এটা ফ্রন্ট পার্ট, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে দিবেন। কন্ট্রোল ভি করে দিলেন, দেখেন এখন যদি মনে হয় যে না এটা সিলেক্ট হয় না, কন্ট্রোল টি দিলে একটু দেখতে পাবেন যে কোন পজিশনে গেছে। ঠিক আছে, আপনার টেনে ছোট করার দরকার নেই, টেনে ছোট করার দরকার নেই, কারণ এখানে ব্লিড আছে। এই যে ব্লিডটা কি মকআপে কেটে বাদ পড়ে গেল, প্রিন্টিংও কেটে বাদ পড়বে। মকআপটা যদিও প্রিন্ট হবে না, যখন প্রিন্টিং করবে তখন ওটাকে কেটে বাদ করে দিবে, ওই সিলেকশন দিয়ে এতটুকু অংশ কেটে নেবে তারা প্রিন্টিং এর সময়। অথবা ব্লিড অফ করতে চাইলে ব্লিড অফ করে দিয়ে দিলেন। এটা অনেক দূরে চলে গেছে, এটা এখানে দেওয়া যাইতো সুন্দর করে একটু বড় করে, তার কর্নারে এই উপরের অংশটুকু কর্নারে দেওয়া যাইতো সুন্দর করে। আর ব্যাক পার্ট, একটু ব্যাক পার্টটা দেখি, বুঝতে পারছেন কিভাবে মক আপ করবেন? কন্ট্রোল ভি কন্ট্রোল টি, এটা কিন্তু আমি টানলে চাইলে টান দিয়ে ছোট করে দিতে পারি, তখন আপনি বলবেন যে ভাই মিলতেছে না। ঠিক আছে, মিলানোর দরকার নাই ভাই, এখানে ব্লিড আছে। আমি দেখাই দিচ্ছি, এই যে মক আপ করলাম আমি, এখন কন্ট্রোল টি দিই, এই যে দেখেন প্রত্যেক পাশে 0.25 ইঞ্চ করে বাদ পড়ে গেছে। মক আপ করার সময় যে ইলাস্ট্রেটর যেটা পিএনজি মানে ট্রান্সপারেন্ট থাকে, এখানে সেটা ট্রান্সপারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এই যে আমার কাজ শেষ, আমারটা বানানো হয়ে গেছে। এখানে এটা একটু ঠিকঠাক করলে হয়ে যাবে। ঠিক করা লাগবে একটু ইফেক্ট, এটা একটু কুল ইফেক্ট দিতে হবে আরো। ঠিক আছে, কালারটা চেঞ্জ করার একটু কুল ইফেক্ট দিলে আর একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, যাই হোক, কাজ বানানো শেষ। এখন আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এখানে, যে এই অংশটুকুর মধ্যে কোন জিনিসটা বুঝতে পারেন নাই। পেজ নেওয়াটা একটু প্রবলেম মনে হচ্ছে ভাইয়া, ইজ না ওটাই প্রবলেম। যখনই লাগতেছে তো। পেজ নিতে গেলে সবচেয়ে সোজা উপায়, প্রথম আমি যেটা প্রথম ওয়ে দেখাচ্ছিলাম, এটাই সবচেয়ে সোজা উপায় আপনাদের কাছে। ভাই আমি একটু ব্রেক নেবো, নামাজ পড়বো। হ্যাঁ, নামাজ অবশ্যই পড়েন, তাহলে যান, নামাজ পড়ে আসেন, পরবর্তীতে আবার দেখা দিই পেজ নাও। আচ্ছা। ব্রেক টাইম 20 মিনিটস।